মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হবে, জানালেন আইজিপি। ভোট দিতে উৎসব আমেজে নিজ এলাকায় ফিরছেন ভোটাররা। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম। রমজান ও গরমে হতে পারে ব্যাপক লোডশেডিং। যশোরে ভোটের সব প্রস্তুতি শেষ, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট। জামায়াতের নির্বাচনী জনসভার মাঠ পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল। শীতের বিদায় ঘণ্টা, বিশেষ পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কোনো ভোট কেন্দ্র মপ করে দখল নিয়ে সিল মারলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। আজ সকালে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। কোনো কেন্দ্রে যদি মবের চেষ্টা করা হয় তাহলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলেও জানান বাহারুল আলম। আইজিপি বলেন, নির্বাচন কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই 3টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ করবে 1,87,000 পুলিশ। আর ঝুঁকিপূর্ণ 24,000 কেন্দ্রে বডি ওন ক্যামেরার পাশাপাশি থাকবে ড্রোন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এবারের নির্বাচন পুলিশ সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে চায় জানিয়ে আইজিপি বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য সুযোগ জনগণের আস্থা ফিরিয়ে আনার। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিজ এলাকায় ফিরছেন ভোটাররা। আজ সকাল থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরের বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। এবার নির্বাচন উপলক্ষে কয়েকদিনের ছুটি থাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও টানা ছুটি পড়ায় ঈদের মতো উৎসব আমেজে সকলে নিজ এলাকায় ফিরছেন বলে জানিয়েছেন ঘরমুখী মানুষ। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এবার 13তম। আগের বছর এটি ছিল 14তম। 182টি দেশের মধ্যে 24 স্কোর নিয়ে বাংলাদেশের এই অবস্থান। উচ্চক্রম অনুযায়ী দেশের অবস্থান 150তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের টিআই প্রকাশ করা বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক সিপিআই 2025-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ সকালে নিজেদের কার্যালয়ে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 নম্বরে আছে যৌথভাবে দক্ষিণ সুদান ও সোমালিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক। 180 দেশের মধ্যে দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষমতা হারিয়ে ফেলছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর খুবই হতাশাব্যঞ্জক। টিআইবি তথ্য বলছে, বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ দুর্নীতিপ্রবণ দেশের তালিকায়। বাংলাদেশের স্কোর খুবই বিব্রতকর। বাংলাদেশ অর্থ পাচার রোধ করতে পারেনি, এটা বাংলাদেশের চরম ব্যর্থতা। চোরতন্ত্র বন্ধ করা যায়নি। টিআইবির তথ্য অনুযায়ী ভুটান দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে। এর পরের অবস্থান ভারতের। শীর্ষ 10-এ আছে হংকং ও সিঙ্গাপুর। টিআইবি বলছে, এবার কোনো দেশ 100% স্কোর করতে পারেনি। বিশ্বের 80% মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী। দুর্নীতিগ্রস্ত দেশে গণমাধ্যম ব্যাপক চাপে বা নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে এই দৃশ্য প্রতীয়মান। ফার্নেস অয়েল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে 14,000 কোটি টাকা বিল পাওনা আছে। যদি শিগগির এর 60% বিল পরিশোধ করা না হয় তাহলে আগামী গ্রীষ্ম ও রমজানে ব্যাপক লোডশেডিং হতে পারে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বিপ্পার সাবেক সভাপতি ইমরান করিম একথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশীয় বিদ্যুৎ কোম্পানির বিল 8 থেকে 10 মাস পর্যন্ত বকেয়া রেখে ক্ষমতা ছাড়ছে, তবে তারা বিদেশি কোম্পানিদের বিল যথারীতি পরিশোধ করছে। দেশীয় কোম্পানির 14,000 কোটি টাকার বিল না দেওয়ায় অনেক কোম্পানি দেউলিয়া হওয়ার উপক্রম। এর মধ্যে পুরানো ইস্যু তুলে সময়মতো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না করার অভিযোগে বিভিন্ন কোম্পানির কাছ থেকে 8,000 কোটি টাকা জরিমানা কাটার উদ্যোগ নিয়েছে পিডিবি। সরকারের শেষ সময়ে এ ধরনের উদ্যোগ দেশীয় কোম্পানিকে গলা টিপে মেরে ফেলার শামিল বলে অভিযোগ করেন তিনি।
মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। আজ সকালে থানার সামনের হেলিপ্যাডের মাঠ ও পেছনের বড় খেলার মাঠে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। জামায়াতে ইসলামী ও বিএনপির পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠ জুড়ে পলিথিন, প্লাস্টিক বোতল সহ বিভিন্ন ধরনের ময়লা জমে যায়। বাগেরহাট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক কর্মসূচি শেষ হলেও পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। সেই দায়িত্ব থেকেই এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবারের যশোরের সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ব্যালট পেপার পৌঁছেছে। আজ মঙ্গলবার প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ভোটের আগের দিন ব্যালট পেপার ও অন্যান্য উপকরণ সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পাঠানো হবে। বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার 847টি ভোট কেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা দেশে এই প্রথম শতভাগ ভোট কেন্দ্র নজরদারির আওতায় এসেছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকির কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। মাঘ মাস বিদায় নিতে আর মাত্র 3 দিন বাকি। আসবে বসন্তকালের প্রথম মাস ফাগুন। মাঘের বিদায় বেলায় আগামী কয়েকদিন কুয়াশা পড়লেও সারা দেশে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই। শীত আর জেকে নাও বসতে পারে। আজ সকাল 9টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী 5 দিনের পূর্বাভাস থেকে এই তথ্য মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 11ই ফেব্রুয়ারির ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।